রাস্তা নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের অস্তিত্বে আঘাত লেগেছে, আমাদের শিক্ষকদের পুরো আঘাত করা হয়েছে। এবং আপনারা জানেন মানুষের মৌলিক 5টা চাহিদা আছে, সেই চাহিদাগুলো আমরা আমাদের সন্তানদের দিতে পারি না। তাহলে আমরা কি করে ক্লাসে সঠিকভাবে পাঠদান দিব? আর যে সরকার মানে আমাদের দেখতেছেন যে শহীদ মিনারে এতগুলো শিক্ষক অনশন করছে, কুকুরের সাথে রাত যাপন করছে, বৃষ্টি রোদ সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মন্ত্রী কিংবা উপদেষ্টারা কখনো আমাদের এসে দেখলো না যে তারা কি অবস্থায় আছে। এবং এই যে মহিলা শিক্ষিকারা যে কি নিদারুণ অবস্থায় যে রাস্তায় এই 8টা দিন আছে। আমাদের যে মৌলিক দাবি দেখেন, আমাদের বাড়ি ভাড়া 20%, এটা কি বেশি? কারণ আপনি বস্তিতে যায় কি 1000 টাকা বাড়ি ভাড়া পাবেন? আমরা 5% তো প্রত্যাখ্যান কখনোই সম্ভব না। 5% দিয়ে আগের চেয়ে আরো কম আসতেছে, তাই না? 5% আগের থেকে কম আসতেছে। এই 5% কখনোই আমাদের আজিজ স্যার অসুস্থ, এই যে স্যাররা বলেছে আজিজ স্যারের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। প্রত্যেকটা টিচারের গায়ে রক্তে আগুন লেগেছে, যখনই টিচারের গায়ে রক্ত ঝরেছে তখন থেকে এই বাংলাদেশের অলিতে গলিতে আমাদের ছাত্ররা আছে। আপনারা মনে ভাববেন না আমাদের সরলতা দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আমরা ভদ্র বিধায় আপনাদের কোনো কিছু করছি না, আমরা রাস্তায় চলছি। আমাদের শিক্ষকদের উপর যে বর্বরোচিত কাণ্ড ঘটিয়েছে তাও আমরা কিছু বলিনি। আমি চাই 20% বাড়ি ভাড়া এবং 15% চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা না নিয়ে আমরা ঘরে ফিরবো না। ধন্যবাদ।